আজকে আমরা স্টার্ট করছি আমাদের চ্যাপ্টার 3 প্ল্যান্ট কিংডম। এর আগে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার পুরো শেষ করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গেলেই কিন্তু টোটাল ভিডিওগুলো পেয়ে যাবে, সেখানে গিয়ে দেখে নাও। আমরা শুরু করব প্ল্যান্ট কিংডম। In the previous chapter, we looked at the broad classification of living organisms under the system proposed by Whittaker 1969. Wherein he suggested the five kingdom classification: Monera, Protista, Fungi, Animalia and Plantae. হোয়াইটেকার যে 1969 সালে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিল সেটা আমরা ডিটেলসে পড়েছি। তো সেই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া অ্যান্ড প্লান্টি। In this chapter we will deal in detail with further classification with kingdom Plantae, পপুলারলি নোন অ্যাজ প্লান্ট কিংডম। এই চ্যাপ্টারে কিংডম যে প্লান্টটি, সেই কিংডম প্লান্টটির ডিটেলসে পড়াশোনা করব। উই মাস্ট স্ট্রেস হিয়ার দ্যাট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ প্লান্ট কিংডম হ্যাজ চেঞ্জড ওভার টাইম। Fungi and member of Monera and Protista having cell wall have now been excluded from Plantae through earlier classification placed them in the same kingdom. তোমাদের আগেও আমি বলেছিলাম যত দিন গেছে ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ হয়েছে। এর আগে মানে একদম আগের যে ক্লাসিফিকেশন, সেখানে ফাঞ্জাই এবং মনেরা এদেরকে কিন্তু প্লান্টের মধ্যে রাখা হয়েছিল। কেন? কেননা এদের সেল ওয়াল ছিল। কিন্তু বর্তমানে সেটা রাখা হয়নি, তোমরা জানো, এদেরকে আলাদা কিংডমে দিয়ে দেয়া হয়েছে। তো যত দিন যাচ্ছে এই ক্লাসিফিকেশনের যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু চেঞ্জ হয়। So, the cyanobacteria that are also referred to as blue-green alga are not alga anymore. এই যে সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে আমরা ব্লু গ্রিন অ্যালগা বলি, সেটা কি আদৌ অ্যালগা? সেটা তো অ্যালগা নয়। In this chapter, we will describe algae, bryophytes, pteridophytes, gymnosperms and angiosperms under Plantae. তাহলে প্লান্টির মধ্যে যেগুলো যেগুলো পড়ছে, যেগুলো আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব, সেগুলো হচ্ছে অ্যালগি, বায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্মস অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মস। এগুলো সব পরপর আসবে, তোমরা দেখতেও পাবে। Let us also look at classification within angiosperms to understand some of the concerns that influence the classification system. The earliest system of classification used only gross superficial morphological characters such as habit, color, numbers and shape of leaves. এর আগের যে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছিল তাতে শুধুমাত্র গ্রস সুপারফিশিয়াল যে স্ট্রাকচার সেগুলোর উপর ভিত্তি করে করা হয়েছিল। তো এই সুপারফিশিয়াল স্ট্রাকচারগুলো কি ছিল? সেগুলো ছিল হ্যাবিট, কালার, নাম্বার অ্যান্ড শেপ অফ দ্য লিভস, পাতার যে শেপ সেই অনুযায়ী। They were based mainly on vegetative characters or on the androsium structure system given by Linnaeus. সেইগুলোর ক্ষেত্রে মেন যে ক্যারেক্টারটা দেখা হয়েছিল সেটা ছিল ভেজিটেটিভ ক্যারেক্টার্স অথবা অ্যান্ড্রোসিয়াম দেখা হয়েছিল, যেই সিস্টেমটা দিয়েছিল কে? মেনলি দিয়েছিল লিনিয়াস। সাচ সিস্টেম ওয়ার আর্টিফিশিয়াল। এই যে আগের যে সিস্টেম ছিল যেটা লিনিয়াস দিয়েছিল সেটাকে বলছে আর্টিফিশিয়াল সিস্টেম। They separated the closely related species since they were based on a few characteristics. Also, the artificial system gave equal weightage to vegetative and sexual characteristics. মানে আর্টিফিশিয়াল যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন ছিল সেটা কিন্তু ভেজিটেটিভ এবং সেক্সুয়াল যে ক্যারেক্টার একে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছিল। This is not acceptable since we know that often the vegetative characters are more easily affected by environment. তো এই ভেজিটেটিভ যে ক্যারেক্টারগুলো রয়েছে না, সেগুলো কিন্তু এনভায়রনমেন্ট মানে প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতির চেঞ্জের সঙ্গে ওগুলো চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে ক্যারেক্টার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ক্লাসিফিকেশনটাও চেঞ্জ হয়ে যাবে না? সেই কারণেই কিন্তু নতুন যে সিস্টেম বা নতুন যে ক্লাসিফিকেশন সেইটার দরকার পড়েছিল। অ্যাজ এগেনস্ট দিস ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম ডেভেলপড। তো এই আগে যে সিস্টেমটা ছিল যেটাকে বলে আর্টিফিশিয়াল সিস্টেম, যেটা শুধুমাত্র ভেজিটেটিভ ক্যারেক্টার্সের উপর দেখা হয়েছিল এবং হ্যাবিট, কালার, নাম্বার, শেপ অফ লিভস এগুলোর উপর দেখা হয়েছিল, তো সেটা কিন্তু পর্যাপ্ত ছিল না। সেই কারণেই
এই ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেমটা ডেভেলপ করতে হয়েছিল, which were based on natural affinities among the organisms and consider not only the external features but also internal features like ultrastructure, anatomy, embryology, and phytochemistry. ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা সেটা কিন্তু শুধুমাত্র বাইরের বা এক্সটার্নাল ফিচার্স দেখেই করা হয়নি, তার সাথে সাথে ইন্টারনাল ফিচার্স, আল্ট্রাস্ট্রাকচার, অ্যানাটমি, এমব্রায়োলজি, ফাইটোকেমিস্ট্রি এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু নতুনভাবে ডেভেলপ করা হয়েছিল। Such a classification for flowering plant was given by George Bentham and Joseph Dalton Hooker. তো বেনথাম এবং হুকার এই দুজনা এই যে ক্লাসিফিকেশন, যেটা ন্যাচারাল ক্লাসিফিকেশন, সেটা কিন্তু প্রোভাইড করেছিল। At present, phylogenetic classification systems based on evolutionary relationships between the various organisms are acceptable. বর্তমানে আমাদের কিন্তু ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম সেটা সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল। ফাইলোজেনেটিক মানে হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ, তোমাদের আগেও বলেছিলাম, মানে ইভলিউশন অনুযায়ী একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজম যেভাবে এসছে সেই যে রিলেশনশিপ সেইটাই কিন্তু মেন হিসাবে ধরা হয় বর্তমানে। This assume that organism belonging to the same taxa have a common ancestors. এই যে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন, এটার মেন ভিত্তি যেটা, যে সমস্ত অর্গানিজমগুলো রয়েছে তারা কিন্তু একটা কমন অ্যানসেটার্স, আদি জীব থেকে বা আদি অর্গানিজম থেকে এসছে এটাই ধরা হয়। উই নাও ইউজ ইনফরমেশন ফ্রম মেনি আদার সোর্সেস টু হেল্প রিজলভ ডিফিকাল্টিস ইস ক্লাসিফিকেশন। এখন আমরা বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশনগুলো পাই এবং সেইখান থেকে আমাদের যে ক্লাসিফিকেশনের যে ডিফিকাল্টিস ছিল সেগুলো অনেকটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। These become more important when there is no supporting fossils evidence. যখন আমাদের ফসিলস কোনো এভিডেন্স না পাই, কিন্তু এইগুলোই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। Numerical taxonomy, which is now easily carried out using computers, is based on all observable characters. কম্পিউটারের সাহায্যে সমস্ত বেস যে অবজারভেবল ক্যারেক্টারগুলো আছে সেগুলোর সাহায্যে আমরা কিন্তু নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বর্তমানে করতে পারছি। Number and code are assigned to all the characters and the data are then processed. In this way, each character is given equal importance and at the same time hundred of characters can be considered. এই যে নতুন যে সিস্টেম নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, এতে কম্পিউটার ইউজ করা হচ্ছে এবং এর সাহায্যে কি হচ্ছে, একসাথে হাজার হাজার অনেক ধরনের ক্যারেক্টারকে আমরা ইনক্লুড করতে পারছি ক্লাসিফিকেশনের জন্য এবং এটা অনেক সহজ হচ্ছে আমাদের কাছে। সাইটোট্যাক্সোনমি, দ্যাট ইজ বেসড অন সাইটোলজিক্যাল ইনফরমেশনস লাইক ক্রোমোজোম নাম্বার, স্ট্রাকচার্স, বিহেভিয়ার্স। এই যে সাইটোট্যাক্সোনমি, এই সাইটোট্যাক্সোনমির ক্ষেত্রে আমাদের মেন যেটা সাইটোলজিক্যাল ইনফরমেশন, মানে একটা সেলের যে ইনফরমেশন সেটা আমরা দেখছি প্রথম, যেমন সেলের ইনফরমেশন মানে ক্রোমোজোম নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার, এইগুলো দেখা হয়। Chemotaxonomy, that use chemical constituents of the plant to resolve confusions, are also used by taxonomists these days. আর কেমোট্যাক্সোনমি মানে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ দি অর্গানিজম, একটা অর্গানিজমের মধ্যে কি কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট রয়েছে সেইগুলো সম্বন্ধে যখন দেখা হচ্ছে, তো সেই যে ট্যাক্সোনমি সেটাকে বলছে কেমোট্যাক্সোনমি এবং এটা কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ একটা ট্যাক্সোনমি হিসেবে দেখা যাচ্ছে। তো আমরা প্ল্যান্ট কিংডমের প্রথম যে ইন্ট্রোডাক্টরি পার্ট কমপ্লিট করলাম, পরের লেকচারে আমরা অ্যালগি এবং আদার্স যা যা আছে সেগুলো কিন্তু দেখব।